बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। भाई साथी बिंदु আমাদের আলোচ্য বিষয় দাওয়াতে মেহনতের গুরুত্ব এই সম্পর্কে। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সৃষ্টির সেরা দুজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অক্লান্ত মেহনত পরিশ্রম এবং অন্তরে ফিকিরের মধ্য দিয়ে আমাদের কাছে দিন পৌঁছেছে, আমরা পরিপূর্ণ ইসলাম পেয়েছি। সেই প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাথী বিন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, আল্লাহ পাক নিজ কুদরতের দ্বারাতে দুনিয়ার সমস্ত নিজামকে আমরা বানিয়েছে। আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম করে বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, আমাকে আপনাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব কিছু বানিয়েছে মানুষের জন্য, মানুষের উপকার করবার জন্য। আর এই মানুষের সম্মুখে আছে আখেরাত। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, আখেরাত চিরস্থায়ী জিন্দেগি। আর আখেরাতে কামিয়াবি সফলতা, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। দিন মানে হচ্ছে ধর্ম, আল্লাহর হুকুম আর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি অতিবাহিত করার নাম হয়েছে দিন। আর এই দিনের মধ্যে আছে মানুষের কামিয়াবি সফলতা। আর এই দিনকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো ভাই কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছে, আমাদের ভালো মন্দ এ সমস্ত কিছু জানার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কিসে ভালো হবে কিসে মন্দ হবে এ সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালো জানে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছে, সেটা হচ্ছে আল কোরআন। কিয়ামত পর্যন্ত আনে আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক মানে দিয়েছে হেদায়েত স্বরূপ। এতে কি আছে, মানুষের হেদায়েত মানে কি চুপানো আছে। তো আল্লাহ পাক সেই কালাম পাকে বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে, যার নাম মানুষ যে ইনসান, সেই খেয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ শুনে এখানে কি বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে। তারপরে কি বলছেন, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। ভাই যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে বেঁচে আছে, তাছাড়া সমগ্র মানুষই ক্ষতির মধ্যে আছে। এবং আরও একটা কী বলছে যে আমলে সালেহ, যারা নেক কাজ মানে করেছে এবং কি করেছে, হককে মানে দাওয়াত দিয়েছে এবং সবুর করেছে, এই চারটি গুণ যার মধ্যে আছে সে কেবলই ক্ষতির মধ্যে নাই, তাছাড়া দুনিয়ার সমগ্র মানুষই ক্ষতির মধ্যে, যার নাম মানুষ সেই ক্ষতির মধ্যে। তো এখানে কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এটাই বললেন কি যে দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতির মধ্যে। এটা কেন বললেন? এটা তো বলতে পারতেন যে যারা এই চারটি গুণ তার মধ্যে আছে, এই চারটি গুণ বাদ দিয়ে সকলে মানে ক্ষতিগ্রস্ত। কিন্তু কি ভাই, মানে সকলকে কি এদিকে অ্যাক্টিভ করতে মানে চেয়েছেন, সকলের মনকে আকর্ষণ মানে করেছেন যে সকলে মানে ক্ষতির মানে গ্রস্ত। যেমন একটা ক্লাসে যদি একটা মাস্টারমশাই যেই বলে যে এই ক্লাসে মানে কি সবাই মানে ফেল করেছে, এই ক্লাসে সবাই ফেল, তো কী হবে, ওই 100টা ছাত্র থাকলে কী হবে, 100টারই মানে কি একটা কৌতূহল হবে, যে সবাই ফেল মানে আমিও ফেল, সবাই একটা মানে ভয়, সবাই একটা অ্যাক্টিভ হবে, যারা সবাই ফেল এমন মানে অ্যাক্টিভ হবে। যদি বলতো যে 10 জন বাদ দিয়ে সবাই ফেল, তাহলে যারা 1 নম্বর থেকে 10-এর মধ্যে আসছে ভালো ছাত্রও, এরা মানে কি ওদিকে অত ধ্যান দিত না। ওরা কি ভাবতো যে এই 10 জনের মধ্যে আমরা মানে পড়বো, আমরা মানে ফেল মানে পড়ে নিখো, আমরা ফেল মানে পড়বো না, আমরা তো ভালো ছাত্রও, এরকম ধারণা ওনাদের আসতো। যার জন্যে মাস্টারমশাই কী করলো, সকলের ধ্যান খেয়ে আকর্ষণ করার জন্য কি বললো যে সকলেই ফেল, 10 জন মানে বাদ দিয়ে, যে 10 জন মানে কি 80 নম্বর নাম্বার পেয়েছে, 80-র উপরে, এরা মানে 10 জন মানে বাদ দিয়ে সকলেই ফেল। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওইভাবে কি বলছেন যে দুনিয়ার সমস্ত মানসিক ক্ষতির মধ্যে সকলকে মানে কি এদিকে আকর্ষণ করতে মানে চেয়েছেন, সকলের মনকে অ্যাক্টিভ মানে করেছেন। তারপরে কি বলছেন যে তারা ক্ষতিতে মধ্যে নয়, যারা 4টি গুণ বিশিষ্ট হইবে, যার মধ্যে 4টি গুণ থাকবে। 1 নম্বর কি, যে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, জান্নাত জাহান্নাম এ সমস্ত বিষয়ের প্রতি ঈমান মানে থাকতে হবে। আর 2 নম্বর কি, শুধু ঈমান থাকলেই হবে না, কি করতে হবে, তার সঙ্গে নেক আমল করতে হবে, আমলে সলেহা মানে করতে হবে। তারপরে কি বলছে, শুধু আমলে সলেহা করলে কিন্তু ক্ষতির মধ্যে থেকে বাঁচবে না, তাই কী করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের প্রচার করতে হবে, হককে নিয়ে কি মেহনত করতে হবে, মানুষের কাছে যেতে হবে। এটা মানে কি 3 নম্বর আমল। আর 4 নম্বর কি, যে সবুর করতে হবে, দাওয়াতে পরে কি আসে, সবুর মানে সবুর করতে হবে।
তবে হক কি? হক হয়েছে আল্লাহ, হক হয়েছে আল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী, আর কোনো মূল্য নাই, এটা ভাই হক কথা। চিরস্থায়ী আখেরাত, এটা ভাই হক কথা। জান্নাত হক, জাহান্নাম হক, পুলসরাত কি মানে হক, ফেরেশতা হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শান, এই সমস্ত কিছু ভাই মানে কি হক কথা। তো এই মানে হকের দাওয়াত মানুষের কাছে দিবে, বলবে, মানে মানুষের কাছে পৌঁছাবে, এটা ভাই হক কথা। সাহাবায়ে কেরামদের জিন্দেগি মানে কি হক, সাহাবাদের যে আমল, এ সমস্ত কি মানে হক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল, হ্যাঁ, যার মানে ব্যবহার, আখলাক, এগুলো কি সব হচ্ছে কি হক। কিয়ামত পর্যন্ত আনিয়ালা দুনিয়ার সমগ্র মানুষের জন্য কি ভাই নমুনা, মানে মডেল। তো এর মানে দাওয়াত মানুষকে দিতে হবে, মানুষকে বলতে হবে। এবার দাওয়াত দিলে কি হবে? হক কথা বলতে গেলে কি হবে? সকলে ভালো লাগবে না, অনেকে তিতো মনে হবে, অনেকের সহ্য হবে না। তখন কি হবে? তারা ঘুরে অ্যাক্টিভ করবে, হ্যাঁ, অত্যাচার করবে, তারা কি মানতে চাইবে না। হককে মিটার জন্য কি তারা ফিকির করবে, হককে মিটানোর জন্য কি তারা ক্ষমতা পেশ করবে। ওই সময় কি করতে হবে? যে হকের দাওয়াত দিচ্ছে, হকের দাওয়াত দেনে আল্লাহ তাকে খেতে হবে, সবুর করতে হবে। ওই সময় মানে সবুর, বাড়িতে খাবার নাই, না খেয়ে আছি, সবুর করছি, কাউরে আমি অন্যায় করেছি, মারছি, আমি সবুর করছি, এ সবুর নয় ভাই। এখানে এ সবুরের কথা বলা হয়নি। কি এসছে? হকের দাওয়াত দিতে হবে, হক, তারপরে আসছে কি মানে সবুর। তার মানে হকের দাওয়াত দিতে হবে, যেমনি করে নবীরা কি হকের দাওয়াত দিয়েছে। তো নবীদের প্রতি কি অত্যাচার এসছে কিনা? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তো কি হয়েছে? ওর কমেরা ওর প্রতি চড়াও হয়েছে, হ্যাঁ, পাথর দিয়ে মানে মেরেছে, মারতে মারতে পাথর দিয়ে ঢেকে দিয়েছে। তখন কি হবে? সবুর করতে হবে, তখন সবুর করতে হবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের মধ্যে নাকি দাওয়াত দিতে গিয়েছে, হকের দাওয়াত, আল্লাহ বড়ত্ব, মহত্ব, আল্লাহ কুদরতের দাওয়াত দিতে গিয়েছে। তো কি হয়েছে? তাইফবাসী মানে কি অত্যাচার করেছে, পাথর মেরেছে। তো ওই সময় কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর করেছে। কি হয়েছে? সবুর করেছে। এইখানে মানে সবুর, দিনের কাজ করতে গিয়ে, দিনের মেহনত করতে গিয়ে কি হচ্ছে আমাদেরকে? যে বাধা বিপত্তি আসবে, এর প্রতি সবুর করতে হবে। এখানে এই সবুরের কথা মানে বলা হয়েছে। এখানে কোন সবুর? এখানে এই সবুরের কথা বলা হয়েছে, যেখানে সবুর করতে হবে। এই জন্য ভাই তিনটি গুণ থাকতে হবে, চারটি গুণ। যার মধ্যে চারটি গুণ থাকবে তারাই কেবল এই ক্ষতি থেকে বাঁচবে, না হলে দুনিয়ার সমগ্র মানুষই হয়েছে ক্ষতির মধ্যে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, কোরআন শরীফের 103 নম্বর সূরা, 103 নম্বর সূরা, সূরা হয়েছে আসর। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কসম খেয়ে বলছেন যে দুনিয়ার সমগ্র মানুষই ক্ষতির মধ্যে। তো ভাই এই যে চারটি গুণ যার মধ্যে থাকবে তারাই কেবল কি ক্ষতি থেকে বেঁচে থাকবে। ওই জন্য ভাই আমাদেরকে চারটি গুণ আমাদের জিন্দগিতে নিয়ে